একজন এসে বলছে মাদ্রাসায় বিরিয়ানি খাওয়াবো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ছাত্ররা খাবে, এতিম মিসকিন ছেলেরা বিরিয়ানি খাওয়াবে। এমন কি খুশিতে খাওয়াবে? বলছে হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা হারামের মাল আমাদিকে। হ্যাঁ, আপনি দেখবেন বিয়েতে মাদ্রাসা তালবিলিম দিকে দাওয়াত দেয় না, কিন্তু যে মালটা বেঁচে যায় বলে এটা মাদ্রাসায় দিয়াই। আমাদের সমাজের সিস্টেম, মরা বাড়িতে খানা রান্না করেছে, বেঁচে গেছে, মাদ্রাসায় দিয়াই। কিন্তু এখনো কিছু আছে আমাদের গলসি থানায়, বুদবুদ থানায়, কাকসা থানায় মানুষ মরে গেলে অমুসলিম ভাইদের মতো গামলা করে চাল, একটা বাটিতে ডাল, একটা বাটিতে 5 টাকা, একটা বাটিতে অমুক কবরস্থানে নিয়ে যায়। কেন? ও নিজেও জানে না কেন নিয়ে যাচ্ছি। মানে ওর দাদির ফতোয়া, মৌলবিদের লয়, ও দাদি বলেছে ওইটা নিয়ে গেলে নাকি সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, নিয়ে গেল, ঘুরে এসে খাবে কে? না বলে এটা মাদ্রাসায় দিয়া, মানে হারামটা মাদ্রাসায়। হ্যাঁ, একজন এসে বলছে মাদ্রাসায় বিরিয়ানি খাওয়াবো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ছাত্ররা খাবে, এতিম মিসকিন ছেলেরা বিরিয়ানি খাওয়াবে। এমন কি খুশিতে খাওয়াবে? বলছে হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা হারামের মাল আমাদিকে। হ্যাঁ, আপনি দেখবেন বিয়েতে মাদ্রাসা তালবিলিম দিকে দাওয়াত দেয় না, কিন্তু যে মালটা বেঁচে যায় বলে এটা মাদ্রাসায় দিয়াই। আমাদের সমাজের সিস্টেম, মরা বাড়িতে খানা রান্না করেছে, বেঁচে গেছে, মাদ্রাসায় দিয়াই। ওই জন্য তো আমরা বাপ বেটা জীবনে মাদ্রাসায় খানা খাই না। জীবনে আমার বাপও খাই না, আমিও খাই না, বাড়িতে খানা খাই। কে এনে কি ভরে দিবে তার ঠিক নেই, কি মাল টেনে এনে দিয়ে দিবে তার ঠিক নাই। আমি আমাদের গলসি বাজারে আমাকে ইমাম সাহেব বললে যে কেউ নাই, আমি একটু বাড়িতে আছি ভাই, অমুকজন মারা গেছে, জানাজাটা পড়াবেন। আমি গেছি জানাজা পড়াবো। যখন জানাজা পড়াতে গেলাম তো যার আত্মীয় মারা গেছে সে দেখছি মসজিদ থেকে বেরোচ্ছে 2টো থলিতে ঝাঁপিতে রসগোল্লা। বলে এগুলো কি করবি? বলছে কবরস্থানে দেবো। আমি বলে কেন, তোর বাপ মরেছে না বিয়ে হচ্ছে তোর বাপের? তোর বাপের ছেলে হয়েছে না তোর বাপ মরেছে এই বিয়ে হচ্ছে? আমি জানি না। আমরা ফতোয়াটা কার? বলে আমার দাদি বললে। মানে তোর দাদি আগে মার খাবে। আমরা আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা বিলুবি ঠিক আছে, আমার স্কুটির ডিকিতে ভরে দে, নিয়ে যেতে হাতে করে কষ্ট হবে। তো আমার ডিকিতে ভরলো, কবরস্থানে হাজির। আমি তো নিয়ত করেছি জানাজা পড়ে আর মাটি দেবো না, মিষ্টি নিয়ে পালিয়ে যাবো। আর পালিয়েও এসছিলাম। যেমনি জানাজা শেষ আমি স্টাতে পো করে পালিয়ে গেলাম। ও আমাকে ফোন করছে, হুজুর 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 কি হলো? মিষ্টিটা। আমি বললাম মিষ্টি তোকে আর খেতে হবে না, আমার মাছ আর তাল বিলিমরা খেয়ে নিব। ও হারাম কাজ আর করিস না। আর আমি ঘুরে যাই না। এদিকে কে বুঝাবে? কেন? এ আলেমকে মানে না, মৌলবিকে মানে না, এ দাদির ফতোয়া মানে, এ ফুপুর ফতোয়া মানে। আর আমাদের দেশে মিলাদ হয়, সারা জিন্দেগি মদের ভাটির ওপরে জীবন কাটিয়ে দিলে। দুঃখটা কোথায় লাগে জানেন? এই আমাদের বর্ধমান জেলার ছেলে বালির লড়ি চালায়, পাথরের লড়ি চালায়, সিমেন্টের লড়ি চালায়, চালাই না চালাই না। খবর পেলাম যে অমুক ভাই ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলায় গিয়ে তার বাড়িতে বসলাম, চেয়ার লাগানো আছে, আমরা মৌলী সাহেবরা, গ্রামের লোক আছে। ভাই কি করে মারা গেল ভাই? বলছে হুজুর কি বলবো, ছেলেটা লরিতে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম ভাই ঘুমিয়ে গিয়েছিল? বললেন না না, প্রত্যেক দিনে 1 বোতল খেত, কালকে 3 খেয়ে নিল। কি দোয়া করবো আপনি শিখিয়ে দেন আমাকে। মৌলী সাহেব থেকে আপনারা শিখান। 3 বোতল খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই লোকের জানাজা হলো, সেই লোকের মাটি হয়ে গেল, সেই লোকের জন্য দোয়া হলো, সেই লোকের মাইয়াতের মাগফিরাতের দোয়া হলো, চলে গেল। 40 দিন হলো হুজুরকে ডেকে মিলাদ দিবেন। আমি কোনো হুজুরের নাম দেব না, আমিই ধরে নেন, দাওয়াত দিয়েছেন। আমি আর জানি না কি সারা জিন্দেগি হারাম জানার পরও সুদ খেয়েছে। জীবনে মসজিদের মুখটা কোন দিকে দেখেনি। মুসলমান ঘরের মানুষ, জানাজার নামাজ হয়ে গেছে, 40 দিন পরে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন। আমি এসে বললাম ভাই বায়ান শুরু করার আগে তাহলে আগে এটা খাবারটা খেয়েলি। দেশি মুরগি আর পরাঠার ভুনা চালিয়ে দিলাম, নাস্তা পানি
হয়ে গেল। এরপর দোয়া করছি, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলে আমি যখন চলে যাচ্ছি, গ্রামের দুটো চাচা বললে, হুজুর কানে কানে কথা ছিল। কি বাপ? কাছে এসে কানে কানে বলছে, যাকে জান্নাতে বললেন মালটা সুদ করছিলাম না। তোবা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? অনেক জনার ব্রেনে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে, দিলেতে আঘাত লাগবে। আরে মলি সাহেব কি কথা বলছে যে সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে না? দোয়াটা আপনারা শিখিয়ে দেন আমাদিকে, যদি আপনার জানা থাকে, কিংবা আপনার কোনো বাপের বেটা মৌলবীর যদি জানা থাকে, তাকে বলুন আমাকে শিখিয়ে দেবে যে সারা জীবন হারাম জানার পরে সুদের ওপরে জীবন কাটিয়েছে, এইভাবে দোয়া করলে, এইভাবে আল্লাহকে অনুরোধ করলে জান্নাতে যাবে। আমি আমার বাপের দলিল দেবো না, বাপের গল্প বলবো না। ইমানদারির সঙ্গে বলুন, বুকে হাত রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আর আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহ নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাত টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহ নবী, একবার খালি যদি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াত সেই ব্যক্তি পাবে যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। আমি আজকে যারা আছেন, যদি কোনো সুদখোর থাকেন, সে যদি মনে মনে ভাবেন মৌলী সাহেবরা যখন বলছে এত কড়া ভাবে সুদ হারাম, মায়ের সঙ্গে জিনা হবে, জাহান্নামে যেতে হবে, তাহলে আমি আর কাল থেকে সুদ খাবো না, ছেড়ে দেবো, সেই লোকটার পরিবর্তন আসতে পারে। আর যারা বলবে জিদ করে যে যা কিছু হয়ে যাক, আরে মৌলী সাহেবরা বলার মুখ বলবে, তারা জুম্মায় খুতবা দিবে, আমরা মানবো কেন? সুদে তো আরাম আছে, সুদে তো আমার সুখ আছে, সুদে আমার পয়সা আছে। এই মৌলবীদের কথা তো আমি মানবো না, মৌলবীদের কথা তো আমি শুনবো না। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা বাকারার 2 পৃষ্ঠা। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো হিদায়াত পাবে না, মানবে না। নবীজি বললেন কেন? আমার আল্লাহ উত্তর দিলেন, 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি। তারা এত পাপ করেছে জিদ করে করে। আপনি জিদ করে করে মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মদ বেচেছেন, গাঁজা বেচেছেন, জিদ করে লটারি হারাম জানার পরেও লটারি বিক্রি করেছেন। মৌলবীর কথা আমি মানি না, আমার যেটাই লাভ আছে আমি সেটা হারাম হোক আর হালাল হোক এইটাই করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিবেন, তালা পড়ে যাবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের দিলে তালা মেরে দিয়েছি, ওয়ালা সামিহিম, আর তাদের কানে মোহর মেরে দিয়েছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা ফেলিয়েছি। তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য কঠোর আযাব রেখেছি। এর থেকেও ভয়ঙ্কর আয়াত, মারাত্মক আয়াত, 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, হে আমার নবী,
আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আর তারা যদি দাওয়াত দেয় ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তারা বলে পাপ কাজ করো না, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, ফেরেশতারা যদি বলেন জাহান্নাম আর জান্নাত রাখা আছে, জাহান্নামে কঠিন আযাব আছে, তোমরা ভালো কাজ করো, আল্লাহকে বিশ্বাস করো, আমার আল্লাহ বললেন তারপরও যারা মানার নয় হে নবী, তারপরও তারা কখনো মেনে নিবে না। যারা মানার নয়, যারা পাপের মধ্যে ডুবে গেছে, তারা তাদের দিলে তালা পড়ে গেছে, তারা মেনে নিবে না। আমার আল্লাহ বললেন হে নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছেড়ে বিদায়। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ, আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, কান খুলে শুনেলেন। আচ্ছা, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করেন। কিন্তু কোরআন শুনেলেন, আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া বন্ধ করে দিলেন। আর আপনি বলছেন ইয়াসিন সাহেবকে মিলাদে দাওয়াত দেবো, ইয়াসিন সাহেবকে টাকা দেবো, ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করাবো, আর আমার বাপ জান্নাতে চলে যাবে চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে, মদের ওপরে জীবন কাটিয়ে। আজকে তো দুঃখ লাগে, মুসলমান ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, জীবনে নামাজ পড়ে না, সেই ব্যক্তি মারা গেলেও তার জানাজার নামাজ আমাদের সমাজে হচ্ছে। আমি নাম করব না। এই বর্ধমান জেলায় এমন একটা গ্রামে দুর্ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে। দুর্ঘটনা কি? একটা মুসলিমদের মেয়ে, কাদের মেয়ে বললাম? মুসলিম, একটা অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এবং ফুল লাইভে এসে সে বলেছিল আমি আমার স্বেচ্ছায় পালিয়ে এসেছি, এই ধর্ম গ্রহণ করেছি, আমার সঙ্গে আমার পরিবারের ইসলামের কোনো সাথ নেই। হয়ে গেল 1 বছর না পেরুতে পেরুতে সে তার মা বাবাকে বলল এখানে আমার কষ্ট হচ্ছে, এখানে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি আর কাছে থাকতে চাই না। যাই হোক, যে কোনো দুর্ঘটনাবশত আত্মহত্যা হোক, মার্ডার হোক, নিজে থেকে হোক, অসুখে হোক, মহিলাটা সেই বাড়িতে মারা যায়। এরপর পুলিশ প্রশাসন দেখবে কেন মরেছে ওটা জানি না, কিন্তু মারা গেছে। মারা গেছে মানি মাইয়াত, ঠিক কিনা? মারা গেছে মানি শেষ, তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। এখন মেয়ের বাড়িতে লাশ এসছে, মশলা দাঁড়িয়ে গেল, আর জানাজার নামাজ কি হবে, কি করা যাবে? এরপর যার একটু জিলাপি ভালো লাগে সেই হুজুর পড়িয়ে দিবে। তার গ্রামের মলি সাহেবকে চাপ দিয়েছে, বেদাতি মলি সাহেব পড়িয়ে দিয়েছেন। জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে। আমাকে কয়েকজন ফোন করলো, ভাই এটা কি হবে? আমি বললাম তার যারা জেনে শুনে জানাজার নামাজ পড়েছে সেই মলবিকে আল্লাহ কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। যে মুক্তাদিরা তার জানাজা পড়েছে, যারা দাফন কাফন করেছে। জানাজা মমিনের হয় না বেঈমানের হয়? কথা বলেন, মমিনের। তাইলে যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি, মুশরিক অবস্থায় মারা গেছে, তার জানাজা কি করে হবে? আল্লাহ নবীজিকে নিষেধ করলেন যে তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। তাইলে আপনি চিন্তা করুন, যে মুশরিক হয়ে মারা যাচ্ছে, এর জন্য যদি বলেন কি করব, কুকুরকে খাইয়ে দাও,
নদীর কিনারায় ফেলে দিয়েছো, দামোদরের কিনারায় মাঠে ফেলে দিয়েছো। আর যদি তোমার মনে হয় একে পুঁতবো, দাফন করব, দাফন তো শরীয়ত সম্মত হবে না। তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও। পুঁতে দিলে কি হবে? সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। কিসের কাজে লাগবে বললাম? সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখ লাগে। তার মা বাপের, আমার কথা শুনে তার মা বাপের বুকে ব্যথা লাগবে, তার কষ্ট হবে। কিন্তু আমি সেই মাকে বলবো, সেই বাবাকে বলবো, আপনার যদি বুকে ব্যথা লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন ওই চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তোমার নিকট আত্মীয় তাও। তাহলে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ওটা একটা বাদ দে, ওটা নবীজির চাচা, আপন বাপ নয়। হযরতে নূহ নবী নিজের সন্তান কিনান পানিতে ডুবে মারা যাচ্ছে, রক্ত। জন্মদাতা বাপ নূহ নবী নৌকার ওপরে, তিনি আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, বন্ধ করো দোয়া, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তুমি যদি আর একবার দোয়া করো তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। যদি আল্লাহ, একটা পয়গম্বর নিজের বেটার জন্য দোয়া করছে, আল্লাহ যদি দোয়া ফেরত দেয়, তাহলে তুমি কোন মায়ের লাল বাপের বেটা যে তোমার বিটি মুশরিক হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, নাস্তিক হয়ে মারা যাবে, তার লেগে মলবি হায়ার করে মলবিদিকে দাওয়াত দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করবেন, তার লেগে দোয়া করবেন। আমি বলবো না যে শেখরা বসে আছে ইনারা ফতোয়া দিবেন যে নাস্তিক হয়ে মারা গেছে। আরে ওটা তো দূরের কথা, যদি আমাদের মৌলবীদের ফতোয়া নেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি লয় তার জানাজা হবে নাকি সন্দেহ আছে, ইখতিলাফ আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিজেদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা এই জন্যে দিবেন, একবারও কোনো মৌলবী, আজকে আশা করি যতজন বক্তব্য রেখেছেন আমার ভাইজান থেকে শুরু করে যতজন, কেউ বলেনি যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো। কেউ বলেছে? আমরা কোনোদিন বলি না, কোনো দিনকার জন্য বলি না যে ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো। ছেলে আপনার ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন থাকতে হবে, যত পদ পাবে পাও, যত পদ নিবে নাও। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিজেদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে একটা মুসলমান যুবকের হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই। তার কারণ কি জানেন? সবাই বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি মুসলমান নরনারীর জন্য ফরজ। এখন যদি সমীক্ষা করি, আমার এই 3টে থানায়, পূর্ব বর্ধমান জেলায় 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে সে লটারিটাকে হালাল ভেবে ব্যবসা করছে, যার কারণে মদটাকে হালাল ভাবে ব্যবসা করছে, যার কারণে গাঁজাটাকে হালাল ভাবে ব্যবসা করছে। আজকে আপনি প্রশাসনকে দায়ী করবেন, পুলিশকে দায়ী করবেন, কিন্তু দুঃখের সঙ্গে বলছি, কালকে আমি যেখানে জলসা করেছি, একবারই বাংলাদেশ বর্ডার, এয়ারপোর্ট থেকে 50 কিলোমিটার নিয়ে গেছিল, সোনামুড়া বলে একটা জেলায়, বর্ডারে একদম। আমি 100 মিটারে ল্যাম্পপোস্ট আছে, আর আমি জলসা করছি। যাই হোক, আমি সেখানে, আমরা জলসায় গেলে আগে পরিবেশটা খুঁজলি, এখানে কিরকম পরিবেশ, মানুষ কিভাবে চলাফেরা করে, কমি কি আছে, তবে সেখানে সেরকম ভাবে সেখানকার মানুষ বললে আমাদের এখানের মুসলমান গাঁজা চাষ করে, পুলিশে এসে গাঁজা গাছ ভেঙে দেয়। আপনি বিশ্বাস করুন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই 3টে জেলার জেলগুলোতে বেশিরভাগ যুবক কারা জানেন? মুসলিম। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, 2 নম্বরই ব্যবসা কে? মুসলিমদের যুবক। কেন? অর্থের লোভে
হারাম না হালাল জানি না, আমার অর্থ হলেই হচ্ছে, এই সেন্সটা মুসলমানদের কাছ থেকে সরাতে হবে। আপনাকে এটা ভাবতে হবে, আমার কাছে কোটি টাকা চলে এলেও আগে আমি দেখব হারাম না হালাল। আপনার প্লেটে খাবার এলেই হচ্ছে গোশত, গোশত একটা শব্দ না শব্দ নয়। গোশত কাকে বলে? শুধু গরুর গোশতকে গোশত বলে? ছাগলের গোশু গোশত, গরুর গোশু গোশত, মুরগির গরু গোশত গোশত, আর শুয়োরের গোশতাও গোশত। তা আপনি দেখবেন না কোনটা শুয়োরের? আচ্ছা আপনি দেখবেন ছাগল মুরগি, আপনি দেখবেন না ছাগলটা কাটা না গোটা? এইটাই তো মুসলমানদের কমি। আপনার পাঁচামিতে পাথর লোড করেছে, চলে এলো ট্রেনে, হাই রোডে উঠে পড়লো, পানাগড়ে উঠি, দার্জিলিং মোড়ে উঠি, একটা ভালো হোটেলে দাঁড়ালো, ঢুকি 2 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগি আর মাংস আর রুটি নিয়ে আয়। সে বেটারা হোটেলের কর্মচারী জানে না, রুটি আর মাংস এনে দিয়েছে। তাকে বলছে শোন, কি হলো দাদা, মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে পিটা। আপনি বলুন, এর দ্বীনি শিক্ষা না থাকার কারণে এ জানেই না যে যেমন কাটা মাংসটা আমার জন্য হারাম, মদটাও স্পর্শ করা হারাম। এটা একটা মুসলমান জ্ঞান রাখেনি, তার কারণ তার কাছে দ্বীনি শিক্ষা নেই। তার বাবা মক্তবে পাঠায়নি, তার মা ছোটবেলায় মক্তবে মসজিদে পাঠায়নি। আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা না থাকলেও একটা মক্তব করুন, যে মক্তবে এসে ইমামের কাছে তারা দ্বীনি শিক্ষা নিবে, হারাম হালালটা জানবে, দিন আর পদ্দিনটা শিখবে। মৌলবি হওয়া জরুরি নয়, হাফেজ হওয়া জরুরি নয়, মুফতি হওয়া জরুরি নয়। আপনার ছেলের দিন শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল চিনতে পারবে, দিন পদ্দিন চিনতে পারবে, শিরক বেদাত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। সে যেন বেঈমান কাফেরদের ছুড়া জাল তার ওই ইলমের দ্বারা দেখতে পায়। বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে জাল ছুটছে, সেই জালে আমরা ফেঁসে যাচ্ছি। সুদ এক্ষুনি বললেন হারাম। জানেন আমরা জলসা করছি, এত জলসা, এত জুম্মায়, প্রতি জুম্মায় খুতবা হয় না? হয় না? হচ্ছে প্রতি জুম্মায় খুতবা। তারপরেও জানেন বেঈমান কাফেররা কামিয়াব, আমরা মৌলবীরা নাকাম হয়ে গেছি। তার কারণ কি? আপনি দ্বীনি শিক্ষা অর্জন করেনি। আশা করি আপনাদের গ্রাম ভালো তো, এখানে মনে হয় বন্ধন লোন গ্রুপ লোন নাই, আছে। এখন জানেন গোলমাল কি? এই বলতে গেলি আমি গাল খাই। এই ওটা হচ্ছে ভাতার থানা। 1 বছর আগে কুরবানির পরে খালি ছিল, আমি বোম্বে চলে যাব, তো বললে মলি সাহেব একটা আমাদের জলসা করে দিয়ে যান। মনে করবো, গেলাম। তো আমি দেখুন গ্রুপ লোনে কিন্তু একটা লাভ হয়েছে, যত গুণা আছে লাভ একটা হয়েছে কি, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, বিরাট ব্যাপার। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, কামিয়াব। তারা সুদটা আপনার বাড়িতে ঢুকিয়েছে, আপনার বিবির কাছে ঢুকিয়েছে, আপনার প্রত্যেকটা লোকমাই তারা হারাম ঢুকিয়ে দিয়েছে। আমি যখন এই বায়ান করলাম, তো বোম্বেতে আমার একটা 1.5 শ্বাস আছে, আমার ফুপুই তো বোন, আবার 1.5 শ্বাস। আমি আমার বড় ফুপুর ছোট মেয়ের সাথে বিয়ে করেছি। তো আমার ফুপুর যে বড় মেয়ে মুম্বাইয়ে থাকে, ওটা আমার 1.5 শ্বাস, আবার ফুপুই তো বোন। আমরা একদম একই বয়সের, তার বয়স আমার বয়স, ছোটবেলা একসাথে খেলেছি, খুবই ভালো সম্পর্ক। সে বাড়ি এসেছিল বোম্বে থেকে, তো সেই মেয়েটার বাড়ি হচ্ছে ওই গ্রামে, বাপের বাড়ি। তোর সঙ্গে দেখা হয়েছে, বলছে ইয়াসিন সাহেব আমার হয়, বুন জামাই হয়। বাজে মলবিল, ওকে ঝাঁটা করে মারতে হয়, আরো যা বলার বলেছে আর কি। মেয়েদের ভাষা তো বুঝতেই পারছেন আমার লেগে। তো আমাকে বললে ভাই তোমাকে না একটা মেয়ে এরকম এরকম বলছিলাম। আমি তার ঘর কোথায়? তো সেই গ্রামটার নাম করলে। আমি হচ্ছে খোঁজ নিয়ে দেখো তো ম্যাডাম নিকি। বলে কিসের ম্যাডাম? আমি বলি ওই যে গ্রুপ লোনের ম্যাডাম নাকি, জিজ্ঞেস করো ও হেড নাকি। খোঁজ নিয়ে দেখেছে হ্যাঁ ও গ্রুপ লোনের হেড। আমরা তাইলে আলহামদুলিল্লাহ, ওর গালটা দুয়া, গাল দেখ আমাকে, অসুবিধা নাই, ওটাই দুয়া আমার জন্যে। বড় কষ্ট লাগে তোমার গায়ে যখন হারামটা লাগছে, তুমি একটা মলি সাহেবকে গালি দিচ্ছ, একবার বিবেচনা করছো না?
যে মৌলী সাহেব কেন হারাম বললেন, সুদ কেন হারাম, দেনেওয়ালা নেনেওয়ালা হারাম। আমাকে একজন প্রশ্ন করেছিল নদিয়া ডিস্ট্রিক্টে, যে সরকার যে ইমামদিকে ভাতা দিচ্ছে, সেই ভাতা নিলে সেই ইমামের পেছনে কি নামাজ হবে? আমাকে জিজ্ঞেস করেছিল। আমি বললাম ওই ফতোয়া পরে দেবো, আগে বলো ঘুষ খেয়ে চাকরি নিয়েছে, চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে হজ করতে গেছে, ওই টাকায় হজ হবে? আমি বলবো না, শেখরা ফতোয়া দিবেন। আপনি জিজ্ঞেস করুন বিবেককে, আপনি আমাকে ফতোয়া দেন যে না ঘুষ দিয়ে চাকরি নিলে জায়েজ আছে। আমি বলবো না, ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। নেই বলুন, হারাম থেকে নিজেদিকে বাঁচুন। বেঈমান কাফেররা আপনার আমার মা বোনকে বেপর্দা করে রাস্তায় তুলে দিল, আর আমরা তাদের হাতে তুলে দিয়েছি। যাও বন্ধন লোন করো, গ্রুপ লোন করো। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের ইমামের বিবিও তো মনে হয় গ্রুপ লোন করে নাকি? বলতে পারবে?